হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 7:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ি কাটায় বাজছিল ওই 7টা মতন। আর উঠেই প্রথমে সংসারে যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি। আর এই কাজগুলো না করলে যেন সংসারে অন্য কাজ শুরুই করা যায় না। আর এগুলো তো আমাদের বাঙালি সাংসারিক জীবনের একটা নিয়মই বলতে পারো। ছোটবেলা থেকে মাকেও এই সমস্ত নিয়ম পালন করতে দেখে এসেছি, আর তাই মার থেকে এই সমস্ত কিছু শেখা। সকালে ঘুম থেকে উঠে কি করতে হয় না করতে হয় সমস্তটাই কিন্তু মার থেকেই জেনেছি। তো সেই রকমই আর কি নিয়ম মেনেই চলার চেষ্টা করি যাতে করে সংসারে কল্যাণ হয়। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে বাসি কাজকর্ম সেরে নিয়ে ঘরের বিছানাটাও কিন্তু তুলে নিয়েছি। দু ঘরের বিছানা তুলে দুটো ঘর আমি ঝেড়েও নিলাম। আর তারপর এই যে চলে এসেছি টিউবওয়েলে। এসে এই যে আমার কুর্তি আর প্যান্টটা রয়েছে সেটাকে একটুখানি সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাকে আমি কেচে দিলাম। আর এটা না দুদিন আগেও আমি কেচে দিয়েছিলাম, তবে আলনার ওপরে মেলে রাখা ছিল বলে জানি না কেমনভাবে ছোট ছোট কেমন যেন একটা স্পট মতো পড়ে গিয়েছিল, তাই আজও এটাকে না কেচে পারলাম না। দেখলাম বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, তাই সকাল সকালই কেচে দিয়েছি। আর এই যে তারপরে কিন্তু স্নানটাও সেরে নিলাম। সকালে ওই ঘর দুটো মুছে নিয়েছিলাম, আর রাতের এঁটো বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছিলাম, তবে সেগুলো আজ আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে স্নান করে ফুল গাছ থেকে কটা ফুলও তুলে নিয়েছি। ওদিকে তুলসী গাছতলায় ফুলগুলো রেখে এসেছি। আর তারপরে এই যে একটুখানি চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আজ না শ্যাম্পু করেছি। দুদিন আগে মাথায় এতটা যন্ত্রণা হচ্ছিল, মা মাথার মধ্যে ঠেসে ঠেসে তেল দিয়ে দিয়েছিল, তাই আজ আর শ্যাম্পু না করে পারলাম না। তো এই যে চুলটা ওদিকে আঁচড়ে নিয়ে চলে এসেছি তুলসী গাছতলায় প্রতিদিনের মতো জল ছড়িয়ে দিতে। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ারও করি আমি। আর এই যে তারপরে ঘরে চলে এসেছি, এসে একটুখানি সিঁদুর পরে নিলাম। আর তারপরে তো আমার অফিসের কাজগুলো রয়েছে, সেগুলো আবার দেখতে হবে, কারণ এখন ওই ঘড়িতে মোটামুটি 10:30 মতন বাজছে। সকালে কাজগুলো করতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছে। আর এই যে অফিসের কাজও খানিকটা সময় দেখে নিলাম। আর এই যে বাজার থেকে যে সমস্ত সবজিগুলো আনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পেলে কটা বেগুন, মিষ্টি কুমড়ো, আর এই যে করলা, আর তার সাথে আনা হয়েছে খানিকটা পরিমাণে পটল, আর আনা হয়েছে একটুখানি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটা আমি সব সময় কেমনভাবে রাখি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। যদিও এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, তবে আজকেও একবার শেয়ার করে দিচ্ছি। একটা সুতির কাপড় খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে তারপরে এই সজনে ডাঁটাগুলোর মধ্যে জড়িয়ে দিয়েছি। এতে করে সজনেটা কিন্তু বেশ অনেক দিন টাটকা থাকবে, আর ফ্রিজে রাখলে পরে কিন্তু সজনেটা শুকিয়ে যায়। আর এইরকমভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিনই সতেজ থাকে। আর এই যে সমস্ত সবজিগুলো আমি কিন্তু ফ্রিজের এই ডিব্বাতে রেখে দিয়েছি। আর তারপরে দেখো আমি একটুখানি পান্তা ভাতও খেয়ে নিলাম। আর তার সাথে দুপুরে রান্নার জন্য কটা সবজি কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাংসের তেলগুলো, এগুলো ফ্রিজেই দুদিন আগে রাখা ছিল, তো সেটা দিয়ে আজকে দুপুরে রান্নার পর ভাবলাম একটুখানি বড়া বানিয়ে নিই। অনেক দিন হলো মাংসের তেলের বড়া বানানো হয় না, তো আজ খুব ইচ্ছে করছিল, যে কারণে এই যে দেখতেই পাচ্ছ বড়াটা কিন্তু ভেজে নিলাম। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে সব কটা তেলের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর গরম গরম সকলে মিলে খেয়েও নিয়েছি। তারপরে এই যে এখনোই দুপুর 1:30 মতন বাজছে, তো সকলে মিলে দুপুরে লাঞ্চ করতে কিন্তু বসে গিয়েছি। আর তোমাদের সাথে সরাসরি লাঞ্চের প্লেটটাই শেয়ার করলাম।
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন না দুপুরবেলা না ঘুমোলে একদমই ভালো লাগে না। আর সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারের জন্য এতটা পরিশ্রম করতে হয়, একটুও রেস্ট করার সময় যেহেতু পাই না, তার সাথে অফিসের কাজও তো করতে হয়, তোমরা তো জানোই। তো সেই জন্য একটুখানি না রেস্ট না নিলে হয় না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে থাকি আর কি। আর এই যে তারপরে উঠে বাইরে যে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু তুলে এনেছি। আর বেশিক্ষণ রোদের মধ্যে জামা কাপড় রেখে দিলেও কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যায়। তো যখনই দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে, সাথে সাথে কিন্তু আমি ঘরে তুলে আনলাম। আর তারপরে এই যে একটা একটা করে কিন্তু সমস্ত কাপড়ই দেখতে পাচ্ছ গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে যেও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এরই সাথে বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু আমি ওদিকে গুছিয়ে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি মায়ের ঘরে। এসে এই যে আলনাতে প্রতিদিনের মতো কাপড়গুলো কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি। ঘরে কিছুটা কাজ সামলে নিয়ে ভাবলাম আজকে গাছগুলোর একটুখানি যত্ন করে নিই। যত্ন বলতে তেমন আর কিছু নয়, এই যে গাছের মাটিগুলো রয়েছে এগুলোকে একটুখানি আলগা করে দেবো। আর এই তো বারান্দায় এসে সমস্ত টবগুলোকে এক জায়গায় করে নিয়েছি। আর তারপরে এক একটা করে সমস্ত টবের মাটিগুলো কিন্তু আলগা করে দিয়েছি। শুনেছি এইরকমভাবে কদিন বাদে বাদে গাছের মাটিগুলো আলগা করে দিলে নাকি গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো সেই রকমভাবে গাছগুলো লাগানোর পরে আমি কখনোই গাছের মাটিগুলো আলগা করে দিইনি, তবে আজ হাতে একটুখানি সময় ছিল তাই এই যে এই কাজটা করে নিয়েছি। ভাবলাম গাছগুলো যদি একটু তাড়াতাড়ি বাড়ে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর যারা নিজের হাতে আমরা গাছ লাগিয়ে থাকি সেগুলোকে যত্ন করতে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন দেখি যে গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে, সেটা দেখলে যেন আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ওদিকে গাছের মাটিগুলোকে আলগা করে দিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি টিউবওয়েলে। এসে এই যে দুপুরের কটা এঁঠো বাসন রাখা ছিল সেগুলোই কিন্তু এখন চটপট করে মেজে নেব। প্রত্যেক দিনই বিকেলবেলা চেষ্টা করি সন্ধে হওয়ার আগেই যেন টিউবওয়েলে যে সমস্ত কাজ রয়েছে সমস্তটা শেষ করে নিতে। তা না হলে সন্ধে হতে না হতে এখানে মশার যা অত্যাচার হয়, বসে কিন্তু কোনো রকম কাজ করা যায় না। তো এই যে বেলা থাকতে থাকতে ভাবলাম বাসনগুলো মেজে তুলে দিই। তো দেখতে কিন্তু পাচ্ছ আমার কিন্তু সমস্ত বাসন মেজে ধুয়ে রাখা হয়ে গেছে। আর ওই কালো গামলাটার মধ্যে জল ঝরতে উপর করে রেখে দিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি এপাশের উঠোনটা এখন ঝেড়ে নিতে। প্রত্যেক দিন এই উঠোনটা দেখেই থাকো আমি কিন্তু বিকেলবেলা ঝেড়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেও যেমন আমি দেখি গাছের পাতাগুলো গোটা উঠোন জুড়ে রয়েছে, ঠিক তেমনই বিকেলবেলাও কিন্তু থাকে। তো বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে ভাবলাম উঠোনটাকে ঝেড়ে নিই। আর উঠোনেও যথেষ্ট কিন্তু ধুলোবালি থাকে, যে কারণে আমার কিন্তু অনেকটাই অসুবিধে হয়। তবে এই যে যতই অসুবিধা থাকুক না কেন, নোংরা কিন্তু কিছুতেই দেখতে পারি না। আমি চেষ্টা করি ঘর উঠোন যেটাই হোক না কেন সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুপাশের উঠোন ঝাড়া হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি এখন ঘরে। ঘরের কটা কাজ বাকি রয়েছে প্রতিদিনের মতো, সেই কাজগুলো এখন চটপট করে আমাকে সেরে নিতে হবে। তো এই যে ঘরের জানলাটা আটকে দিলাম। আর তারপরে বিছানাটা ঝেড়ে কিন্তু খুব ভালো করে ল্যাপটপটাকে ঢেকে রেখে দিয়েছি তোয়ালে দিয়ে। আর তারপরে এখন চলো দুটো ঘরই ঝটপট করে ঝেড়ে নিই। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই বিকেলবেলা চেষ্টা করি একদিকে কাজ সামলে নিয়ে অন্যদিকের কাজগুলো করে নিতে। এতে করে সমস্ত কাজের মধ্যেই কিন্তু আমি একটা ব্যালেন্স বজায় রাখতে পারি। আর এছাড়া কাজগুলো কিন্তু সময়ের মধ্যেও আমার শেষ হয়ে যায়। আর এই তো দেখতে পেলে আমি কিন্তু প্রথমে আজকে বাইরের কাজগুলোই করে নিয়েছিলাম। আর তারপরে ঘরে এসে টুকিটাকি যা কাজ বাকি ছিল সেগুলো করে নিয়েছি। তো আমার ঘরের জানলাটা আটকে দিয়ে ঘরটা তো আগেই ছেড়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে মায়ের ঘরে এসে জানলাটা আটকে দিলাম আর তার সাথে বিছানাটা ঝেড়ে নিয়েছি।
জামা কাপড় যখন গুছিয়েছিলাম তখন কুর্তি আর আমার লেগিংসটা আলাদা করে রেখেছিলাম আলমারিতে তুলে রাখার জন্য, তো সেটাই এখন আমি তুলে রেখে দিয়েছি। আর এই যে তারপরে মাঝে কিন্তু বেশ অনেকটাই সময় কেটে গিয়েছে, সন্ধেবেলায় সন্ধেবাতি দেখিয়ে তারপরে এই যে চলে এসেছি সন্ধ্যের টিফিনটা বানিয়ে নিতে। তোমাদের তো দুপুরে দেখিয়েছিলাম যে কিছুটা মাটনে চর্বি রাখা ছিল, তো সেটা দিয়ে আজকে একটুখানি সন্ধেবেলায় ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছি। কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি এর মধ্যে, আসলে বাড়িতে যেহেতু মটর নেই তো ভাবলাম ছোলা দিয়ে এটাকে বানিয়ে নিই। আর বিশ্বাস করো বন্ধুরা, বানানোর পরে কিন্তু বেশ ভালোই লাগছিল আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো এই যে দেখো গরম গরম কিন্তু সকলে মিলে এখন মুড়ির সাথে এটাকে খেয়ে নেব। তো চলো চটপট করে সন্ধ্যের টিফিনটা এটা দিয়েই আজ সেরে ফেলি, আর তোমরাও চলো চলে আসো আমাদের সাথে টিফিন করতে। তো বন্ধুরা চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, কাল দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।